বজ্র গম্ভীর সুরে আল্লাহ তাআলার একটি বাণী ধ্বনিত হলো, আমি কি তোমাদের গন্ধম খেতে নিষেধ করিনি? তোমরা আমার নিষেধ অগ্রাহ্য করেছ। এই বেহেশত ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে মরতে। তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও। পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল, সেখানেই তোমরা জীবনযাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু হবে, আবার সেখান থেকে তোমাদের বের করে আনা হবে। এই তোমাদের শাস্তি। আদম ও হাওয়া দুঃখে কাতর হয়ে পড়লেন। আল্লাহ তাআলার ভালোবাসা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেলেন। হৃদয়ে উথলে উঠল দুঃখের সাগর, চোখ ছাপিয়ে যেতে লাগলো অশ্রুর বন্যা। তারা হাঁটু গেড়ে বসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা করুণাময়, তার হৃদয় গলে গেল। আদম ও হাওয়ার আদেশ আল্লাহ তাআলাকে কম বেদনাও দেয়নি। আল্লাহ তাআলার উদ্দেশ্য কে বুঝতে পারে? তিনি মাটির তৈরি তার শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মখলুকাতকে পৌঁছে দেবার ভার দিলেন ফেরেশতা জিবরাইলকে। এরই সঙ্গে ময়ূর, সাপ ও শয়তান নিক্ষিপ্ত হলো পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সিংহল বা স্বর্ণদ্বীপ এবং হাওয়া বিবিকে জেদ্দায় নামিয়ে দিলেন। উভয়ই বিচ্ছিন্ন, দুজনেরই চোখে অন্ধকার দেখেন। কোথায় সেই বেহেশতের বাগান, সেই ফুলে ফুলে ভরা কুঞ্চবন, সেই পাখির মধুর ডাক, সেই ঝর্ণার কুলুকুলু ধ্বনি, সেই আকাশ আলো করা আল্লাহ তাআলার করুণা রাশি? এখানে শ্রম না করলে কিছুই পাওয়া যাবে না। জিবরাইল আলাইহিস সালাম আদমকে কৃষিকার্য, গৃহ নির্মাণের কাজ শেখালেন, আর হাওয়া বিবিকে রন্ধন কার্য ও বস্ত্র বানানোর কাজ শিখালেন। ক্রমশ ঘুরতে ঘুরতে আদম ও হাওয়া বিবি এসে হাজির হলেন আরাফাতে। ইতিমধ্যে 300 বছর অতিবাহিত হয়ে গেছে। আদম ও হাওয়া পরস্পরের সঙ্গে মিলিত হলেন আরাফাতের জবল রহমত নামক পাহাড়ের পাদদেশে। বেহেশত ছেড়ে আসার পর মাটির পৃথিবীতে তাদের এই প্রথম মিলন। তারা উভয়ই ক্ষমা প্রার্থনা করে বলতে লাগলেন, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমাদের ক্ষমা করার কেউ থাকবে না, আমরা খুবই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করলেন। জিবরাইলের মাধ্যমে তারা জানতে পারলেন যে করুণাময় আল্লাহ তাআলা তাদের ক্ষমা করেছেন। কৃতজ্ঞতায় তাদের চোখ দিয়ে অশ্রু অঝরে প্রবাহিত হলো। তারা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। অবশেষে হযরত আদম ও হাওয়া বিবি ইয়ামেনে এসে সংসার পাতলেন। আল্লাহর ক্ষমা ও করুণা লাভ করে তারা খুবই খুশি হলেন। একদিকে যেমন আনন্দের সংসারে কাজ করতে লাগলেন, অপরদিকে তেমনি আল্লাহর ইবাদতে রত হলেন। জিবরাইল আলাইহিস সালাম আদম ও হাওয়াকে সব কাজে সাহায্য করতে লাগলেন এবং বোঝাতে লাগলেন আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ। বেহেশত থেকে নির্বাসিত হলেও আদম ও হাওয়া আল্লাহ তাআলাকে ভুললেন না। কি করে ভুলবেন? তিনিই যে তাদের সৃষ্টিকর্তা, তার স্নেহ করুণা যে সবসময় তাদের ঘিরে আছে। তিনি জানেন যে মাটির মানুষ ভুল তো করবেই, কিন্তু বারে বারে ভুল করলেও তিনি তাদের ক্ষমা করবেন, সুযোগ করে দেবেন তাদের সৎপথে ফিরে আসার। তারাও তাকে ছাড়া জানে না। নিত্য আল্লাহর ইবাদত করে তারা। আল্লাহ পাক তাদের বলেছিলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এরপর আদম ও হাওয়া বিবি খোদার উদ্দেশ্যে সেজদা করতে লাগলেন। আদম ও হাওয়া বিবি আল্লাহ তাআলার কাছে বেহেশতের বাইতুল মামুরের ন্যায় একটি মসজিদের জন্য প্রার্থনা জানালেন। আল্লাহ পাক তাদের প্রার্থনা কবুল করলেন। আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে স্থান নির্দিষ্ট করে দিলেন। সেই স্থানে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশে পবিত্র কাবা শরীফ নির্মাণ করেন। কালক্রমে সেই কাবা গৃহ বিলীন হয়ে যায়। পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের সময়ে তারা পুনঃ কাবা গৃহে সংস্কার করেন। তোমরা আকাশের রামধনু দেখেছ? এই রামধনু যেমন আকাশ ও পৃথিবীকে জুড়ে দেয়, তেমনি প্রার্থনা বা সেজদা আমাদের মনকে আল্লাহ তাআলার সঙ্গে মিলিয়ে দেয়। তাই দুনিয়াতে সমস্ত ধর্মের প্রার্থনার স্থান এত উঁচু স্থানে। বন্ধুরা, আজকের এই পার্টটি এই পর্যন্তই। এর পরের পার্টটি দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।